ইন্টারভিউয়ের মার্কসও ম্যানিপুলেশন করেছে। যারা বেআইনি, যারা অযোগ্য, বাকি সবাই যোগ্য। দেখুন, আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের। বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি? ইন্টারভিউয়ের মার্কসও ম্যানিপুলেশন করেছে। আমরা তো ধরেছিলাম লেজে, মানে প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে মামলার ভিত্তিতে ও বাবা সিবিআই তদন্ত করে দেখে এর বাবা শুরু হয়ে যেতে একবার প্রথম থেকে শুরু হয়েছে, মানে ওএমআর শিটে শূন্যকে বাড়িয়ে 53 করা হয়েছে, এক্সপায়ারি প্যানেলে চাকরি দেওয়া হয়েছে, র্যাঙ্ক জাম্পে চাকরি দেওয়া হয়েছে, আউট অফ দ্য প্যানেল চাকরি দেওয়া হয়েছে, রেশিও ভায়োলেশন করে চাকরি দেওয়া হয়েছে। শুধু তাই না, ইন্টারভিউয়ের মার্কসও ম্যানিপুলেশন করেছে। সিবিআই এর রিপোর্ট জমা পড়ল, আদালত যখন বলল প্রথমে সিঙ্গেল বেঞ্চ যে যতগুলো এরকম আইডেন্টিফাই হচ্ছে বাদ দাও, মামলা হলো ডিভিশন বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখলো, মামলা গেল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট আবার ফেরত পাঠালো। আপনারা এই গল্প জানেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠিত আইন হচ্ছে যে টেন্টেড আনটেন্টেড, যদি একটি নিয়োগ প্রক্রিয়ায় সেগ্রিগেশন করা যায় তাহলে টেন্টেডকে আইডেন্টিফাই করে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। সরকারকে বলা হলো যে তুমি আইডেন্টিফাই করে দাও, এসএসসিকে বলা হলো আইডেন্টিফাই করে দাও, বোর্ডকে বলা হলো আইডেন্টিফাই করে দাও। তারা কেউ 3 জন 3 রকম তথ্য দিল। একজন বলছে সংখ্যা এত, আর একজন বলছে সংখ্যা এত, আর একজন বলছে সংখ্যা এত। 3 জনের সংখ্যার কোনো প্রকার মিল নেই। 3টে আর্টিকেল 12 অথরিটি, তাদের সংখ্যার কোনো প্রকার মিল থাকছে না। তাহলে কোর্ট করবেটা কি? অনেকেই বলছেন তাহলে আদালতে তো অপেক্ষা করা উচিত ছিল সিবিআই এর ওই তথ্যের উপর। সিবিআই কি নিয়োগকারী সংস্থা নাকি?